नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय आय बा उपार्जन होच्छे ना केन। अनेकेई एई रकम बोलेन जे आमरा तो भीषण परिश्रम करी, चेष्टाओ तो करछि, शत चेष्टा करेও आय उपार्जन सेरकम होच्छे ना। केन होच्छे ना? এই কেন হচ্ছে না তার উত্তর বলবো আমি। একটু বোঝার চেষ্টা করবেন। এটা বোঝা একটু কঠিন হবে, তবু আমি যতটা চেষ্টা করব বোঝাবার। দেখুন, আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি যে আপনারা মোটামুটি কত মিনিটের ভিডিও হলে ধৈর্য সহকারে দেখবেন। আমি তো অনেকটা নতুন, তাই আপনাদের কাছে অভিজ্ঞতা চাইছি, একটু রিমার্ক করবেন যে কত মিনিটের ধৈর্য সহকারে কত মিনিটের ভিডিও দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের আলোচ্য বিষয় আয় বা উপার্জন হয় না কেন। আমরা চেষ্টা করি তো আয় হোক, এটা তো আমাদের সকলেরই কাম্য। আমাদের সর্বদাই চেষ্টা করি, শত চেষ্টা করি, নানাভাবে পরিশ্রম করি, নানাভাবে চেষ্টা করি, কিন্তু আয় উপার্জনকে দাঁড় করাতে পারছি না। তাহলে এই আয় উপার্জন কেন হচ্ছে না তার নানা কারণ আছে। আমি অল্প কিছু বলবো, পরে দরকার হলে আবার একটা ভিডিও করব। এর নানা অংশ আছে, পার্ট করে চিন্তা ভাবনা করতে হয়। তাহলে আমি একটা একটা করে আলোচনা করি, যতটা সম্ভব হয় করছি। প্রথম, আয় উপার্জন জ্ঞান, এদের ঘর হচ্ছে একাদশ ঘর, আশা পূর্তির ঘর। আশা আকাঙ্ক্ষা এইগুলো কি পূর্ণ হবে? আমার ইচ্ছা একটা বাড়ি করব, আমার ইচ্ছা আমার সন্তান ভালোভাবে মানুষ হোক, আমার ইচ্ছা আমি একটা লাক্সারি গাড়ি কিনব, আবার কেউ কেউ চায় কোনো রকম একটা দু চাকা হলেই হয়। যে যেমন তার সেরকম আশা, ইচ্ছা, মনের বাসনা। তাহলে সেইগুলো পূরণ হতে গেলে কি কি কম্বিনেশন দরকার? জ্যোতিষশাস্ত্রে একা কোনো গ্রহ ফল দিতে পারে না, দরকার কানেকশন। এই কানেকশনই বলবে আপনি আপনার জীবনে কত দূর যেতে পারবেন, কতটা পাবেন। এই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার উদ্দেশ্য কি? আপনি কি করতে এসেছেন? কেনই বা এই পৃথিবীতে আপনার জন্ম হলো? এর ব্যাখ্যা আছে অনেক, কিন্তু অত আলোচনা করা তো সম্ভব নয়। আমি শুধু আয় উপার্জন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে লগ্নকে বুঝতে হবে, কারণ লগ্ন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন না? লগ্ন মানে কি আমার শরীর। তাহলে আমার শরীর যদি পারমিট না করে, অর্থাৎ পরিশ্রম করার ক্ষমতা যদি আমার মধ্যে না থাকে, আমি যদি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি, তাহলে কেমন করে আমি পারফর্ম করব? কেমন করে আমি আমার ডিউটি করব? সেটা ব্যবসায় হোক আর চাকরি হোক, যাই হোক না কেন, তাহলে আমার প্রথম দরকার হচ্ছে আমার শরীর। এই লগ্ন যদি বলবান হয়, তাহলে আপনি অনেক বাধাকে অতিক্রম করতে পারবেন। আর যদি লগ্ন দুর্বল হয়, তাহলে সম্ভব হবে না। প্রচণ্ড পরিশ্রম করা, মানসিক ইচ্ছা, এইগুলো আপনার অনেক কমে যাবে। তাহলে প্রথম দরকার আমার লগ্নই যদি সুস্থ না হয়, শরীরই যদি সুস্থ না হয়, তাহলে বুঝতেই পারছেন। এইবার আমি যাব, ধরে নিলাম আমার শরীরটা সুস্থ, আমি সবল, আমি বলিষ্ঠ। এইবার আমি যাব, তাহলে আয়ের ঘরে আয় দরকার তো। কিন্তু আয় তো আর এমনি এমনি আসবে না, হেঁটে হেঁটে চলে আসবে না। তার জন্য কি দরকার? কর্ম করতে হবে। তাহলে কর্ম যদি করতে হয়, তাহলে আমাকে দশম ঘরে যেতে হবে। তাহলে আয়ের জন্য আমি গেলাম একাদশ ঘর। এইবার আয় বলছে আমি তো আয় দেব, তুমি কর্ম করো। কর্ম করতে গেলে আমার দশম ঘরে যেতে হবে। এই দশম ঘর কতটা বলবান, তার উপরে আপনার কর্ম করার স্ট্রেংথটা নির্ভর করবে। দশম বলছে কর্ম তো করব, তুমি পরিশ্রম করতে পারবে তো? তাহলে পরিশ্রম করতে হলে, অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে তো আমাদের আয় হয়। তাহলে দুটো ইম্পর্টেন্ট ঘর আমরা রাখলাম, পরে আলোচনায় আসছি, একাদশ আর দশম। এই দশম বলছে তোমার পরিশ্রম, তোমার চেষ্টা, তোমার কম্পিটিটিভ মনোভাব,
এগুলো দরকার তো। তাহলে যেতে হবে ষষ্ঠভাবে, কারণ ষষ্ঠ থেকে আমরা পরিশ্রম বুঝি, পরিশ্রমের বিনিময়ে আয় বুঝি। তাহলে আয় উপার্জন হবে যদি ষষ্ঠ ভালো হয়। এই গেল মূলত 3টি ঘর। আমি আরও নেগেটিভে আসছি আস্তে আস্তে, আপনারা বোঝার চেষ্টা করুন, তাহলে অনেকটা বুঝতে পারবেন, ভাগ্যের দোষ দেবেন না। এইবার গ্রহ, অর্থের কারক গ্রহকে, অর্থের কারক গ্রহ আমরা মূলত বলি বৃহস্পতিকে, কিন্তু শুক্রের ভূমিকাও যথেষ্ট। লিকুইড মানি এটা দেবে শুক্র, কিন্তু শুক্র ধরে নিলাম আপনার ভালো আছে, বৃহস্পতিও আপনার ভালো আছে, ষষ্ঠ পরিশ্রম করার জায়গা সেটাও আপনার ভালো আছে, দশম কর্মস্থান পেশা সেটাও আপনার ভালো আছে। তাহলে একাদশ নিশ্চয়ই এবার আয় দেবে। এইগুলো যখন ভালো পেলাম, কি করে বুঝলাম এইগুলো ভালো আছে? ধরা যাক আপনার ষষ্ঠে পরিশ্রম করার মতো গ্রহ আছে, সেটা বৃহস্পতি হোক, শুক্র হোক, শনি হোক, এরা আছে। এবারে এইগুলো তো ভালো হলো, কর্মের কারক গ্রহকে যে কর্ম দেবে, ভাবগুলোতে গেলাম, ঘরগুলোতে গেলাম, কিন্তু পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। এই কর্মের কারক গ্রহ হচ্ছে গ্রহরাজ শনি। তাহলে শনি আপনার ছকে বলবান হতে হবে। দেখুন কত দিক চিন্তা করে আমাদেরকে প্রেডিকশন দিতে হয়। তাহলে শনিকে বলবান হতে হয়, কারণ শনি যদি দুর্বল হয়, শনি যদি পীড়িত হয়, তাহলে আপনার কর্মের ইচ্ছাই থাকবে না, বা ইচ্ছা থাকলেও অল্প পরিশ্রম করে আপনি হাঁপিয়ে যাবেন। আপনি বলবেন আমি আর পারছি না, আমার রেস্টের দরকার। তাহলে শনিকে ভালো হতে হয়। অর্থের কারক গ্রহ শুক্র বৃহস্পতি, তাকে ভালো হতে হয়, কিন্তু এর জন্য একটা জেদ বা চ্যালেঞ্জ দরকার। ও পারছে, আমি পারবো না কেন? আমি কম্পিটিশনে যেতে পারবো না কেন? আমি এত দুর্বল হব কেন? তাহলে এর জন্য দরকার সাহস। তাহলে সাহসের জন্য আমার দরকার তৃতীয় ভাবকে, কারণ তৃতীয় থেকে সাহস, পরাক্রম এগুলো বিচার করি। আর সাহসের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি দুর্বল হয়, তাহলে তো আপনি ভয়েই এগোবেন না, ও আমার দ্বারা হবে না, ওটা আমি পারবো না, এইরকম মনে হবে। দ্যাট মিনস আপনি নার্ভাস হয়ে যাবেন। তাহলে তৃতীয় ভাব হলো মঙ্গল হলো। কিন্তু সর্বাগ্রে আমাদের দরকার মন। আমি কর্ম করব, সেখানে আমার মন দরকার। আমি ভালো করে পড়াশুনো করব, সেখানে আমার মন দরকার। আমি ভালো করে চাকরির চেষ্টা করব, সেখানেও আমার মন দরকার। তাহলে সাহস, মন এইগুলোর একটা করে পার্ট। তাহলে মন দরকার, মনের জন্য দরকার আপনার চতুর্থ ঘর। এই চতুর্থ যদি ভালো না হয়, তাহলে আপনার ইচ্ছা আসবে না, ইচ্ছা থাকবে না। যার চতুর্থ ভালো নয়, দেখবেন সে এলোমেলো জীবনযাপন করে, ডিসিপ্লিনভাবে চলে না, ছাত্রদের পড়াশোনায় মন বসে না, সে উড়ে বেড়াচ্ছে, ভালো লাগছে না, পড়তে ভালো লাগে না। তার মানে কি, মন আমার সর্বাগ্রে দরকার। তাহলে এতক্ষণ যেগুলো আমি আলোচনা করলাম, এদের কিন্তু প্রত্যেকটা দরকার। ধরা যাক সব ভালো আছে, কিন্তু আপনার মন ভালো নেই, মনের মধ্যে জড়তা, মনের মধ্যে নার্ভাস, ও আমি পারবো না, ও আমার দ্বারা হবে না। তাহলে এই মনকে কন্ট্রোল করে চন্দ্র, তাহলে চন্দ্রেরও ভূমিকা আছে। চন্দ্র যদি বলবান হয়, তাহলে আপনার মনের জোর থাকবে। মঙ্গল যদি বলবান হয়, এই মনের মধ্যে সাহস দেবে, এইগুলো হবে। তাহলে এতগুলো দরকার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনার টিভিতে বা ল্যাপটপে বা যে কোনো মেশিনে সব ভালো আছে, সমস্ত পার্ট আপনি দেখলেন ভালো আছে, আপনি শুধু ব্যাটারিটা খুলে নিলেন, একটা পার্ট তো, তাই একটা পার্ট না থাকলে কী হবে, সব তো আছে, আপনার টিভি চলবে? এইবার ধরুন টিভিতে ব্যাটারিও লাগিয়ে দিলেন, দিয়ে একটি মাত্র তার, একটা সরু তার, ও দেখে মনে হচ্ছে এর কোনো ভ্যালুই নাই, সে তারটিকে আপনি কেটে দিলেন, আর বাকি কিন্তু সব ঠিক আছে। আপনার হবে? চলবে টিভি? ভাবুন তো। তাহলে একটা সূক্ষ্ম পার্টের জন্য গোটাটাই নষ্ট হয়ে গেল।
ঠিক আমাদের একই রকমভাবে যদি একটা জায়গা ভালো না হয় তাহলে অনেক ভাবকে সে নষ্ট করে দেবে। তাহলে একাদশ হচ্ছে আমাদের আয়ের স্থান, ইচ্ছা পূর্তির ঘর, জ্ঞান। তাহলে আমার সন্তান হলো, সেটা আমার জ্ঞান হলো। আমি ব্যবসা করতে গিয়ে কিছু উপার্জন করে আনলাম, সেটা আমার জ্ঞান হলো। কিন্তু ব্যবসা করতে গিয়ে উপার্জন করতে গেলে কত কটা জিনিস লাগবে, খরিদ্দার লাগবে, ভালো প্রোডাক্ট লাগবে, যে জায়গাটায় ব্যবসা করছেন সেই জায়গাটা ভালো হতে হবে, পজিশন হতে হবে, আপনার ব্যবহার ভালো হতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, তার জন্য টাকা দরকার হবে। তাহলে কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়, একা একা কেউ পারে না। আপনারা অনেক বলেন, ধরুন স্যার আপনি তো প্রচুর বলছেন এই হবে ওই হবে, এত পাবো অত পাবো তত পাবো, কই পাচ্ছি না তো, কেন পাচ্ছেন না তারই উত্তর দিচ্ছি আমি। তাহলে আপনার একাদশ ভালো হলো, দশম ভালো হলো, ষষ্ঠ ভালো হলো, বৃহস্পতি ভালো হলো, শুক্র ভালো হলো, মঙ্গল ভালো হলো, চন্দ্র ভালো হলো, এইবার নিশ্চয়ই আপনার আয় হবে কি, তাই তো? আচ্ছা, আমাদের প্রত্যেকের তো একটা স্থায়িত্ব আছে। আমি এই পৃথিবীতে এসেছি, কতদিন আমি থাকবো, তাহলে আমার কে বলবে সেটা? আমার আয়ু বলবে, আমার আয়ুষ্কাল। তাহলে আয়ুর বিচার হয় কোথা থেকে? অষ্টম থেকে, তাই না? আমার রোগের বিচার হয় কোথা থেকে? আমার ষষ্ঠ থেকে। তাহলে আমি যদি রুগ্ন হই তাহলে আমি আয় করতে পারবো না। আবার আমার যদি 30 বছরের আয়ু শেষ হয়ে যায় তাহলে এবার আমি কী করে ইনকাম করব? তাহলে সেগুলোরও প্রয়োজন আছে। তাহলে আপনি আয়ুর কথা বলছেন কেন? বলবো তো, কারণ প্রত্যেকের তো একটা আয়ু আছে। আপনি 30 বছর বয়সে চাকরি পেলেন, এই চাকরিটা কি 60 বছর পর্যন্ত যাবে? না তার আগেই শেষ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, আউট হয়ে যাবে, চাকরি চলে যাবে। সে কী কারণে যাবে তার ব্যাখ্যা অন্যরকম, আমি যে ধরে নিলাম চলে যাবে, নাকি 60 বছর পর্যন্ত করতে পারবেন। তাহলে চাকরির আয়ুষ্কাল কার? আমার আয়ুষ্কাল যদি আমার অষ্টম হয়, তাহলে দশম যদি আমার কর্ম হয়, তাহলে দশমের অষ্টম কে বলুন তো? পঞ্চম ভাব। দেখা যাবে সব ভালো আছে, পঞ্চম ভাবটা বড় দুর্বল, এবং পঞ্চম ঘরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে। তাহলে তার আয়ু ভালো হলো না, তাহলে চাকরি আপনার চলে গেল, চাকরি পেলেন চাকরি চলে গেল, বা যে ব্যবসাটা করতে লাগলেন 2 দিন পরে বন্ধ হয়ে গেল। তাহলে ওই একাদশকে ভালো করে কি হবে? ওই ষষ্ঠ ভালো নিয়ে আপনার কি হবে? ওই বৃহস্পতি শুক্র চন্দ্র মঙ্গল ভালো নিয়ে আপনার কি হবে? আপনার তো ব্যবসার আয়ুই নাই। আপনি বিশাল স্টুডেন্ট, স্ট্যান্ড করা, ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ড করেছেন বা ইন্ডিয়াতে স্ট্যান্ড করেছেন, কিন্তু আপনার আয়ু 30-এ শেষ। কী হবে ওইসব স্ট্যান্ড করে? ঠিক একই রকমভাবে আমি কিন্তু একটু আজে বাজে বলছি না, আমি সত্যি কথাটা বলছি, বোঝার চেষ্টা করুন, আপনারা নার্ভাস হবেন না। এই আমাদের যে ভাগ্য, ভাগ্যের সাপোর্ট, এইটা কিন্তু এসেছে আমাদের পূর্বজন্মের কর্মের উপর। পূর্বজন্মে আমরা যেমন কর্ম করেছি সেই কর্ম অনুসারে আমার এই ছকটা হয়েছে। যেমন ধরুন একটা বাচ্চা, ডাক্তারবাবু বললেন যে নর্মাল হয়ে যাবে, আমি 10টার সময় ওটাকে ডেলিভারি করব, 10টার সময় নর্মাল বাচ্চা হবে। কিন্তু ডাক্তারবাবু যাচ্ছি 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 হচ্ছে হচ্ছে এমন ব্যস্ত হয়ে গেলেন যে আপনি বিকাল 3টের সময় এলেন, দিয়ে বলেন যে না না নর্মাল হবে না, সিজার করতে হবে। তাহলে 10টার সময় আপনার বাচ্চা হলো না কেন? এটাই আপনার ভাগ্য। কারণ 10টার সময় হলে হয়তো আপনি রাজযোগ থাকতো, কিন্তু আপনার পূর্বজন্মের কর্ম বলছে আপনি রাজযোগের অধিকারী নন, তাহলে সেই জন্যই 3টের সময় হলো। এটা ডাক্তারের যে আসতে পারলো না, বা আপনি ঠিক করে নার্সিংহোমে বা হসপিটালে পৌঁছাতে পারলেন না, এটাই হচ্ছে এই ভাগ্য। কারণ আপনারা ওই সময়েই ভূমিষ্ঠ হবেন। তাহলে এগুলো পূর্বজন্মের কর্ম। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এই কর্মের ফল দেওয়া হয়েছিল শনির হাতে। শনিদেব নির্বাচন করবে আপনি জীবনে এই জীবনে কেমন কর্ম করবেন। তাহলে গত জন্মে যে পাপ করেছেন সেই পাপের দায়িত্ব দেওয়া হলো শনির ওপরে, যে তুমি এই জন্মে মানুষকে কষ্ট দেবে, ভালো দেবে, যা দেবে দেবে। এই পাপের দায়িত্ব, যে পাপ সে করেছে তার ফল হবে এই জন্মে, শনিকে দেওয়া হলো। এই জন্যই তো শনি দুঃখদাতা, এই জন্যই তো শনি ঝঞ্ঝাট, এই জন্যই তো শনি যন্ত্রণা, মানুষকে কষ্ট দেয়। কষ্ট শনি দেয় না, আমার পূর্বজন্মের কর্মফল, ওটা শনিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি ওকে দেবে। আবার একই রকমভাবে
বৃহস্পতিকে দেওয়া হচ্ছে অর্থের দায়িত্ব, ভাগ্যের দায়িত্ব। এইভাবে আমাদের ছকটা করা হয়। তাহলে এতগুলো ভালো হলো, কিন্তু আপনার পঞ্চম ভাবটা ভালো নয়। পঞ্চম থেকে বহুত কিছু বিচার হয়, আমি সেই বিচারে যাব না। তাহলে আপনার পঞ্চমটা খারাপ হয়ে গেল মানে কর্মের আয়ু নেই। তাহলে অকালেই কর্মটা আরম্ভ করলেন, বন্ধ হয়ে গেল। আমরা অনেককে বলি, দেখুন এই চাকরিটা পাবেন কিন্তু স্থায়ী হবে না, এই চাকরিটা পাবেন 2 বছর পরে চাকরিটা চলে যাবে, তারপরে আপনি চাকরি পাবেন, সেই চাকরিটা সারা জীবন করবেন। এগুলো বলি কি করে? ওইখান থেকে বিচার করি। তাহলে বিচারের কত ডেপথে যেতে হয়। তাহলে বুঝতে পারছেন যে আপনার যদি ওই যে টিভি খারাপ হয়ে যাওয়ার মতো বললাম, একটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার পঞ্চম ভাব ভালো নয়। যার জন্য কী হলো, আপনার কর্মের সব ভালো আছে কিন্তু কর্মের আয়ু নাই, কর্মের স্থায়িত্ব নাই, কর্মের স্টেবিলিটি নেই। এইবার ধরা গেল যে পঞ্চমটা ভালো হলো, তাহলে দশমের দ্বাদশ, দ্বাদশ মানে নেগেটিভ, হানি, বিচ্যুতি, ক্ষয়, লস। তাহলে দশমের দ্বাদশ হচ্ছে নবম ভাব। আমরা নবমকে বলি ভাগ্যস্থান, কোন স্থান। আবার পঞ্চমকে বলি বলবান কোন স্থান। পঞ্চম নবম দারুণ শুভ জায়গা বলি তো আমরা, কিন্তু এই কর্মের ক্ষেত্রে কিন্তু দুটোই নেগেটিভ। ওই ঘর দুটো যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার কর্ম গেল, কর্মের ইচ্ছা আপনার থাকবে না। তাহলে এইভাবে বুঝতে পারছেন যে কেন আপনার কর্মটা হলো না। আপনার তো আমি বলি, দাদা আমার তো একাদশ দারুণ ভালো, তাহলে আমার আয় হচ্ছে কই? বুঝতে পারছেন, শুধু একাদশ পারবে আপনাকে আয় দিতে। বেশ, এইগুলো গেল। এইবার দেখা গেল যে আপনার দশমপতি দ্বাদশে গিয়ে বসেছে। তাহলে দশমপতি যদি দ্বাদশে বসে, দ্বাদশ থেকে আমরা বিদেশের বিচার করি, তাহলে আপনার কর্মটা কি বলছে? আপনি বিদেশে যান বা জন্মভূমি থেকে অনেক দূরে চলে যান, যতদিন আপনি জন্মভূমিতে থাকবেন ততদিন আপনার আয় হবে না। সেই জন্য তো আমরা বলি আপনি বিদেশ চলে যান, কারণ দ্বাদশে আপনার গ্রহ আছে, দশমপতি বসে আছে বা দশম কানেক্টেড গ্রহ আছে, কিন্তু আপনি স্বদেশেই পড়ে রইলেন। আপনার জীবনে প্রচুর আয় ছিল কিন্তু হলো না। কেন হলো না? আপনি গাইডলেস হয়েছেন। এই জন্যই প্রয়োজন জ্যোতিষের। জ্যোতিষ আপনাকে গাইড করবে আপনি কীভাবে ইনকাম করবেন। আমি সংক্ষেপে বলছি। এরপর ধরুন এগুলো সবই ভালো হলো, তাহলে আমাদের যে কোনো জায়গায় জ্যোতিষের উৎস, আমাদের উৎস থাকতে হবে তো। সন্তানের জন্ম দেবো, যদি বাবা না থাকে তাহলে কী করে হবে? তাহলে উৎস দরকার। বাবা ধরুন সন্তানের জন্ম দিলেন, তাহলে কি হবে? সন্তান পাবেন তো? না পাবেন না, নাও পেতে পারেন। বাবা তার ডিউটি করেছে কিন্তু সন্তান তো হলো না, তাহলে কী হলো? মিসক্যারেজ হয়ে গেল, বা হয়েই সে আবার বিদায় নিল, এরকম তো ঘটে। তাহলে আমাদের সোর্স দরকার। তাহলে সোর্স যদি দরকার হয় তাহলে দশমের নবম মানে কোনটা? দশমের নবম মানে ষষ্ঠ স্থান। তাহলে কর্ম করবেন তার উৎস থাকতে হবে। যেমন বাবা না তাহলে সন্তান হয় না, ষষ্ঠ ভালো না হলে কর্ম হবে না। তাহলে দেখা যাবে দশম ভাবটা আপনার ভালো আছে কিন্তু ষষ্ঠ ভাব বড় দুর্বল, তাহলে আপনি পরিশ্রম করতে পারবেন না। অর্থাৎ কর্ম করার যে সোর্স, চাকরি, সেটা আপনার হলো না। তাহলে আপনার কী করে আয় হবে? আয় তো শেষে, পরিশ্রম করবেন, কর্ম করবেন, তারপরে তো অর্থ আসবে। এইবার হলো সপ্তম ভাবে যাই। সপ্তম থেকে আমাদের ব্যবসা। সপ্তম ভাব ভালো, ব্যবসা চলবে তো আপনার, নাকি ব্যবসাও ভালো হবে না? তাহলে আমাকে যেতে হয় সপ্তমের নবমে। তার সপ্তমের নবম মানে কোথায়? দ্বিতীয় ভাব। এই জন্য তো দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়। তার দ্বিতীয় ভাব যদি ভালো না হয় তাহলে আপনার ব্যবসাও ভালো হবে না। তাহলে আমি আলোচনা করছি কিন্তু একাদশ আর দ্বাদশ ঘরকে নিয়ে, একাদশ আর দশম ঘরকে নিয়ে, কারণ কর্ম করব, আয় হবে। তাহলে সপ্তম যদি ভালো, দ্বিতীয় যদি ভালো না হয় তাহলে সপ্তমে ব্যবসা ভালো হবে না। তা ব্যবসা যদি ভালো না হয় তাহলে আয় হবে কী করে? তাহলে আমাকে শুধু ফলটা দেখলে হবে না, উৎসটা আগে দেখতে হবে। আমি বিয়েই করলাম না কিন্তু আমি একটা সন্তান চাইছি, হবে কি? আমার সব দক্ষতাই তো আছে, হবে কি? তাহলে বুঝতে পারছেন যে এইগুলো মোর অর লেস সব লিঙ্কিং হতে হবে। যেমন 6-এর সঙ্গে 10-এর লিঙ্ক না হলে চাকরিই হবে না। 7-এর সঙ্গে 1-এর
লিঙ্ক যদি না হয় তাহলে আপনি ভালো ব্যবসা করতে পারবেন না। এইবার যে প্রতিষ্ঠা, আমরা প্রত্যেকের প্রতিষ্ঠা যেত, আপনি জিজ্ঞাসা করেন দাদা আমার ছেলে কি প্রতিষ্ঠা পাবে, তাহলে আমি সঙ্গে সঙ্গে যাব তৃতীয়ভাবে, তৃতীয় থেকে প্রতিষ্ঠার বিচার হয়, দেখা যাবে তৃতীয় বড় দুর্বল, তাহলে আমি বলবো আপনার ছেলে তো প্রতিষ্ঠা পাবে না। তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন কেন, দশম ভাব এত ভালো কর্মের জায়গা, একাদশ এত ভালো আয়ের জায়গা, ষষ্ঠ ভাব এত ভালো পরিশ্রম করতে পারছে, তাহলে ছেলে প্রতিষ্ঠা পাবে না কেন? ঠিকই তো, আপনি ঠিকই বলছেন। দেখা যাবে চাকরিটা পেলো, কিছুদিন পরে চলে গেল, বা চাকরি পেলো সে কোনো নেশায় পড়ে সমস্ত টাকা নষ্ট করে দিল, যেমন লটারি, তারপরে মদের নেশা, বা এরকম কোনো নেশা, বা শেয়ার মার্কেট, এ তো হয় তো, নাকি হয় না বলুন? তাহলে আপনার জীবনে দেখবেন সব কিছু করলেন, সব পেলেন, কিন্তু প্রতিষ্ঠা শেষকালে হলো না। কেন না, অর্থ উপার্জন করেও সে কাজে লাগে নাই। তাহলে বুঝতে পারছেন যে আমরা এত পরিশ্রম করা সত্ত্বেও কেন জীবনে আমরা প্রতিষ্ঠা পাই না, কেন জীবনে আমরা উন্নতি করতে পারি না, কেন আমাদের আয় হয় না। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আবার অন্য একদিন এই নিয়ে আলোচনা করব। আমি সাম্যক ধারণা আপনাদের দিতে পারলাম। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।